বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই অনুষ্ঠানের আয়োজকবৃন্দদেরকে, আর আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে। আমাকে বলা হয়েছে বিসিএস নিয়ে বলার জন্য। তার আগে আমি আমাদের সংগঠন নিয়ে কয়েকটা কথা বা পরামর্শ দিতে চাই। আমাদের নুরুল আমিন স্যার যে কথাগুলো বলে গেলেন, আমার মনে হয় যে কথাগুলো আমাদের আসলে নোট ডাউন করে রাখা দরকার ছিল। স্যারের এই মূল্যবান পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি, আশা করব আমাদের ইসলাম শুধুমাত্র আমাদের জন্য পরিচিতির কেন্দ্র না হয়ে আমাদের মিশনের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ থাকবে। প্রথমত, আজকের এই অনুষ্ঠানে হয়তো আমরা এখানে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি সবাই, এটা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন ছিল, কিন্তু পরবর্তীতে মিশরের শিক্ষার্থী হিসেবে আমরা যে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছি, এটা অনেকাংশে আমাদের স্কুল কলেজ এবং সমাজের একটা যথেষ্ট ভূমিকা ছিল। এই ক্ষেত্রে এখন আমাদের সুযোগ এসেছে আমাদের এলাকার জন্য, আমাদের স্কুল কলেজের জন্য এবং মিশরের জন্য কিছু প্রতিদান দেওয়ার। তা আমার মনে আমরা কি করতে পারি, এগুলো আমরা নিজেরা বসে আলোচনা করা যায়। তো দুই একটা পরামর্শ আমি বলি। যেমন হচ্ছে, আমাদের এখানে অনেক বাবা মনে করেন যে ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেক টাকা পয়সার মনে প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি কতটুকু টাকার প্রয়োজন হয়। এই মধ্যে আমাদের নিশ্চয় অভিজ্ঞতা হয়েছে যে আমাদের যেমন ঢাকা ইউনিভার্সিটি আমাদের বেতন ছিল, মাসিক বেতন হলে 25 টাকা। তার মানে অনেক বাবা মা যেটা চিন্তা করেন হয়তো অনেক টাকার প্রয়োজন, এটা আসলে ভুল। তো এই ধারণাগুলো আসলে আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি। কিভাবে ওদের স্কুল কলেজের পর্ব শেষ করে কিভাবে ভালো স্কুলে পর্ব শেষ করে ভালো কলেজে ভর্তি হওয়া যায়, কিভাবে গাইডলাইন নিয়ে ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায়, পরবর্তীতে কিভাবে কেরিয়ারে ভালো পথে যাওয়া যায়, এই পরামর্শগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি। যেমন আমরা কিন্তু সবাই যদি একসাথে থাকি, আমরা স্কুলে কয়েকটা প্রোগ্রাম আয়োজন করতে পারি। মানে আমাদের আনুষ্ঠানিকতার বিষয়ে টাকা খরচ না করে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সাথে সাথে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে পারি। এটা কিন্তু অনেকাংশে সত্যি যে অনেক বাবা মা শুধুমাত্র জটিলতার ভয়ে বা খরচের ভয় বাবা স্টুডেন্টদেরকে কোচিং সেন্টার পাঠায় না, বা হচ্ছে ইউনিভার্সিটি পড়ার জন্য ওই সাহস করতে পারে না। তো এই জিনিসগুলো, এই ধারণাগুলো আমাদের কাছে পরিষ্কার করতে পারি। আর চাকরির ক্ষেত্রে যদি বলা যায় যে আসলে একটা সময় বিসিএস অনেক ভালো স্কুল যেতে যেত না, কারণ একটা প্রাইভেট সেক্টরে যে পরিমাণ খুব টাকা উপার্জন করা যায় বিসিএস তার তুলনায় 3/1 উপার্জন ছিল বলতে গেলে, বেতন ছিল। কিন্তু রিসেন্টলি গত 2-1 বছরে সরকারের বেতন কমতে যার কারণে এখন কাছাকাছি, অনেকটা কাছাকাছি। বর্তমানে যেমন আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি, হয়তো আমি যদি বিসিএসে আসি আমার মানে বেতন দেখা গেলো 2/3 হয়ে যাবে, মানে কম পাবো আগের তুলনায়, কিন্তু সুযোগ থাকে বেশি। একটা প্রাইভেট প্রতিষ্ঠান চাকরি করে আমি কয়টা লোকের উপকার আসতে পারি, নিজের বা সামান্য কিছু প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের। কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানে আসলে পুরো দেশের মানুষের জন্য সেবা করার সুযোগ থাকে। এক্ষেত্রে যেটা হতে পারে, যেমন স্কুলের বা কলেজের টিচার হিসেবে আমার মানে যে ভূমিকাটা থাকবে সেই তুলনায় একজন প্রশাসনে যে যাবেন বা যেমন পুলিশে যে যাবেন তার সুযোগ অনেক বেশি থাকবে। যেমন বিসিএস থেকে এএসপি যাওয়ার, পুলিশে এএসপি হওয়ার সুযোগ আছে, প্রশাসনে গিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার সুযোগ আছে। এখানে ওদের যে ভূমিকাটা, এই ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখার সুযোগ আছে আমার যেটা মনে হয়। তো এখন এই জন্য দেখা গেল স্যালারি স্ট্রাকচার বা ভূমিকার কারণে বা এখন অনেকেই বিসিএস আগ্রহী আগের তুলনায়। তা আমি আশা করবো শিক্ষা ক্যাডারে আসবে, তো শিক্ষা আসে যদি আরো বেশি 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 ভালো হবে, পুলিশে যাক, পড়াশোনা যাক, তারা আমাদের এলাকার উন্নয়নের কাজ করতে পারবে, তখন অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা রাখার সুযোগ থাকবে। আর গাইডলাইনের কথা যদি বলা যায়, যেটা আসলে আমরা নিজেরা ছোটোখাটো মানে আনুষ্ঠানিকতা না গিয়ে নিজেরা বসে আলোচনা করতে পারি কি করা যায়, আসলে কীভাবে করলে পরীক্ষা ভালো করা যাবে, কীভাবে করলে আরও ভালোভাবে ভালো রেজাল্ট করা যাবে। এখানে আসলে আরও যেমন আমাদের ইউনিভার্সিটি আসলে অনেক ভাইয়ের আছে মিশরেরই, হয়তো এখানে সবাই আসতে পারে নাই, কিন্তু ওনারা অনেক ভালো পজিশন আছেন। যেমন আমাদের 30তম বিসিএসে প্রথম স্থান অধিকার করছিল আমাদের সুশান্ত পাল, উনি কিন্তু আমাদের মিশরেরই ছেলে। তা আমরা কিন্তু তাদেরকে নিয়ে বসতে পারি চাইলে পরামর্শের জন্য। আর একটা কথা আসলে ভুলে গেলে যেমন আমাদের একটা বলেছেন যে আসলে আমরা যত করে যাই নিজের মাটি কখনো ভুলে গেলে চলবে না। আমাদের মনে রাখতে হবে এটাই আমাদের প্রথম ফাউন্ডেশন। আমাদের স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতি আমাদের যে অবদান সুযোগ রাখার সুযোগ আছে অবদান রাখার, এটা আসলে আমাদের ভুলে গেলে চলবে না। আর পাশাপাশি আমি বলবো আসলে ব্যক্তি অর্জনের জন্য সমষ্টিকভাবে সংবর্ধনা খুব একটা প্রয়োজনের
প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। একজন ব্যক্তি অর্জন তার জন্য সে যদি সমাজের জন্য কিছু করতে, তাহলে আমরা তাদের অবদান রাখতে পারি। যেমন আমাদের সমাজসেবকরা বা রাজনীতিকরা বা আমাদের শিক্ষকরা যেটা করেছেন, ওখানে আমরা সমষ্টিগত তাদের সম্বোধনা দিতে পারি। কিন্তু একজন ব্যক্তি অর্জন, একজন বিসিএস ক্যাডার হইলো, কিন্তু সেটা এখন আমার এলাকার জন্য কিছু করে নাই, বা হচ্ছে আমার সমাজের জন্য কিছু করে, তার আসলে সম্বোধনার প্রয়োজন কতটুকু আছে আমার মনে হয় না, মানে খুব বেশি প্রয়োজন আছে বলে। তো আমরা কিন্তু সমষ্টিগত তখনই তাকে সম্বোধনা দিতে পারি যদি সে আমাদের জন্য কিছু করতে পারে। আমরা আশা করবো এখানে আমাদের যে ভাইরা আছেন, এখানে হয়তো আমরা সব মিলে 50 থেকে 60 জন হবেন। কিন্তু আমাদের মিশরের শিক্ষার্থী ইউনিভার্সিটি এত কম না। আমার শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টে আমাদের চিটংয়ে ছেলে ছিল প্রায় 30 জন, পুরো ফ্যাকাল্টি মিলে ছিল 200, তার মধ্যে 5-1 তো আমাদের মিশরের হবে। তার মানে এত কম না, এই জন্য অনেক বেশি প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে আমাদের। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে বসে পরামর্শ করে কীভাবে আমাদের স্কুল কলেজে গিয়ে আমাদের বর্তমান যারা শিক্ষার্থী তাদেরকে গিয়ে বা অগ্রসর করতে পারি, তাদেরকে গিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারি যে এখানে পড়তে হবে, মিশরে থাকতে হবে, চিটংয়ে থাকতে হবে। এই চিন্তা বাইরে গিয়ে আমরা তাদেরকে আরো বড় এলাকায় নিয়ে আসতে পারি। আজকে বাংলাদেশের সব ইউনিভার্সিটি আমাদের মিশরের ছেলেরা থাকবে। ইভেন বাংলাদেশে কেন, বাংলাদেশের বাইরে এখন সুযোগ আছে। আমরা ওই পরামর্শগুলো তাদেরকে দেখাই, গাইডলাইনগুলো দিই, কীভাবে গেলে বাইরে স্কলারশিপ নিয়ে গিয়ে পড়ে আসতে পারে, কীভাবে গিয়ে বড় ইউনিভার্সিটি গিয়ে পড়তে পারে ওরা। আমরা ওই পরামর্শগুলো দিই, যেহেতু আমাদের সুযোগ হয়েছে বাইরে যাওয়ার, দেখার কীভাবে কী হয়। তারপরও আমাদের যতটুকু আজকের আয়োজন, এটা আমি মনে করবো আমরা অনেক অংশ সফল। তবে এক্ষেত্রে আমাদের স্যারদের পরামর্শ, উল্লামিসা যে কথাগুলো বলে গেলেন, এগুলো মাথায় রেখে আমরা ভবিষ্যতে আরো ভালো করে আনুষ্ঠানিকতার জন্য না দিয়ে সফলতার দিকে জোর দিতে হবে, যাতে আমাদের অনুষ্ঠানটা সফল হয়। এই ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতায় হয়তো অনেক কথা বলা সম্ভব হয় না, অনেক কাজ করা সম্ভব হয় না, আমরা ওই কাজগুলো করতে চাই যেগুলো আগে কেউ করে নাই। এমন কাজ করতে চাই যেগুলো আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, যেগুলোর কারণে আমাদের বর্তমান শিক্ষার্থীরা আরো বড় মঞ্চে যাওয়ার সুযোগ পাবে। আজকের অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।